স্বপ্নের পুরুষ যে আপনার জীবনে আসবে, সে যেই হোক, আসলে তার কোন বিষয়টা মানে থাকতেই হবে, না থাকলেই নয়? আমাকে অনেক ভালোবাসতে হবে, এটাই। ভালোবাসার সংজ্ঞাটা আসলে এক একজনের কাছে এক এক রকম, এবং আমি বোধহয় ভালোবাসার সংজ্ঞাটা জানি না, কারণ ভালোবাসার সংজ্ঞাটা যদি কেউ জেনে ফেলে তাহলে আসলে মনে হয় ভালোবাসা থাকে না। যে আমি বলতে পারি যদি এটা আমি এই কারণে ভালোবাসি বা এটা ভালোবাসা, তাহলে তো আর ওই জিনিসটাই থাকলো না। ভালোবাসা এমন একটা জিনিস যেটা মানুষ মানে এক ওয়ার্ডে এক্সপ্রেস করতে পারবে না, এটা একটা ফিলিংসের ব্যাপার, তাই না? সো যদি বলে ফেলি যে হ্যাঁ এই কারণে আমি এই মানুষটাকে ভালোবাসি বা ভালোবাসাটা হচ্ছে এটা, তাহলে তো মানুষ অনেক মানে ডিপ্লোম্যাটিক হয়ে যাবে এবং অনেক কন্ট্রোল চলে আসবে। বাট ভালোবাসার ক্ষেত্রে তো আসলে এই জিনিসগুলো থাকে না, তাই না? এই নাটকটি আপনার ক্যারেক্টার এবং ডিরেক্টরকে? আমরা যে নাটকটা করছি এটার নাম হচ্ছে বাহুপাশ, আর এটা ডিরেক্টর হচ্ছে আল হারুন। গল্পটা মানে এটা কোনো রোম্যান্টিক বা কমেডি এরকম কিছু না, ওভারঅল একটা গল্প নির্ভর একটা কাজ। যেটা আমি সবসময় বলি যে আমার কাছে গল্প নির্ভর কাজ করতে খুব ভালো লাগে। আর এখানে হচ্ছে যে মানে ওভাবে আমি স্টোরিটা বলছি না, বাট বেসিক কিছু বলতে পারি। সেটা হচ্ছে যে যেটা হয় আর কি, আজকালকার দিনে আসলে মানুষ পরিস্থিতির শিকার হয়ে না অনেক কিছুই করে ফেলে। হ্যাঁ, কিন্তু করতে গিয়েও আসলে দিন শেষে মানুষ যে মানবতার খাতিরে গিয়ে আবার সেই মানে জিনিসটা হচ্ছে সে রিয়েলাইজ করে, এরকমই আর কি। একটা মানে বাস্তব জীবন থেকেই নেওয়া কিছু কিছু জিনিস, সব কিছু নাটকীয়ভাবে একটু দেখানো হবে এই আর কি। আমার মনে হয় যে একটা ভিন্নধর্মী গল্প এবং মানুষ হয়তো পছন্দ করবে গল্পটা। শুটিংয়ে তো অনেকের সাথে কাজ করা হয়েছে, আপনার পছন্দের কো অ্যাক্টর মানে কে হতে পারে সামনে? আমার আলহামদুলিল্লাহ আমি যতজন কো-আর্টিস্ট পেয়েছি সবাই খুবই সাপোর্টিভ, সবাই খুবই হেল্পফুল, এবং আমি এখান থেকে একজনকে পিক করা এটা মানে সম্ভবই না। আলহামদুলিল্লাহ আমার সব কো-আর্টিস্টরা আমার অনেক ফেভারিট। আসলে কি পেমেন্ট একসময় গিয়ে আরও কমে নাকি বাড়ে? আই ডোন্ট থিঙ্ক সো কমে যাবে কারো পেমেন্ট, বিকজ এটা সব প্রফেশনে আপনি যত আপনার কাজের এক্সপিরিয়েন্স বাড়বে সেই সাথে সাথে পেমেন্টও আসলে ইনক্রিজ হয়, ডিক্রিজ হয় না কখনো। তবে হ্যাঁ, সেটা হচ্ছে আমি যেটা বলছি যে আমাদের ওয়ার্কিং আওয়ার হিসেবে বা আমাদের যে পরিশ্রমটা আমরা করি ওই হিসেবে আমার কাছে মনে হয় যে মানে একটু কম, এটাই। আর শেষ বয়সে এটা আসলে ডিপেন্ড করে ম্যান টু ম্যান। কেউ আছে যাদের সেভিংস করার ওই রকম একটা টেন্ডেন্সি থাকে, তারা সেভিংস করতে পারে, বাট যাদের মধ্যে এই টেন্ডেন্সিটা থাকে না তারা আসলে মিডিয়া কেন যে কোনো প্রফেশনাল থেকেই আসলে শেষ বয়সে যে হয়তো তাদের অন্য কিছু করতে হবে, বিকজ তারা সেভিংস করতে পারে না। দিস ইজ দ্য ফ্যাক্ট, ইটস নট লাইক যে এখানে থেকে শেষ বয়সে, আই ডোন্ট থিঙ্ক সো এরকম কিছু। এখন ইদানিং দেখা যাচ্ছে যে আপনাকে বিভিন্ন নতুন অ্যাক্টরদের সাথে কাজ করছেন বা অনেকের সাথেই কাজ করা হচ্ছে। না, যেটা হয়েছে যে আমি তো অলমোস্ট 4 বছরের বেশি হয়ে যাচ্ছে আমি কাজ করছি। অ্যান্ড আমি যখন ফার্স্টে কাজ করা স্টার্ট করেছিলাম তখন আমি শুধুমাত্র বান্না ভাইয়ের কাজ বেশি করতাম, বিকজ তার সাথে আমার স্কুলিং এবং তার কাজই বেশি করা হয়েছে। এবং তখন দেখা গেছে যে বান্না ভাই আমাদের সাথে আমাদের আসলে ব্যাক টু ব্যাক অনেকগুলো প্রজেক্ট করেছে। হ্যাঁ, সো তখন আসলে ওদের সাথে অনেক কাজ করা হয়েছে, কিন্তু যখন আমি আস্তে ধীরে মানে জায়গাটা বুঝতে পেরেছি এবং আমার কাছে মনে হয়েছে না আমি স্টেবল, তখন থেকেই কিন্তু আমি সবার সাথেই কাজ করি। এবং এটা কিন্তু মানে ফার্স্টের 1 বছর মনে হয় আমি মানে একটু কম কাজ করেছি বাইরে, বাট আমি 1 বছর পর থেকেই অলমোস্ট অনেক বছর ধরেই আমি সবার সাথেই কাজ করতেছি। নিজের পছন্দের রং কি? পছন্দের রং এক এক সময় এক একটা আমার মুড সুইং হতে থাকে। মানে মাঝে মাঝে মনে হয় যে আমার হোয়াইট পছন্দ, মাঝে মাঝে মনে হয় ব্ল্যাক পছন্দ, মাঝে মাঝে মনে হয় যে ইয়েলো ভালো লাগতেছে। মানে আমার কাছে মনে হয় কালার এইটা আসলে মানে যখন যার যেমন যখন অনেক বেশি উৎফুল্ল থাকে মানুষ তখন মনে হয় একটু কালারফুল হোয়াইট সরি ইয়েলো রেড এইসব জিনিস পছন্দ হয়। বাট ওভারঅল যদি আমি ভাবি আমার কাছে হোয়াইট কালারটা খুব পছন্দ। যেহেতু আপনি মুড সুইং এর কথা বললেন, যে মেয়েদের এই মুড সুইং এর বিষয়টা তো ছেলেরা জানে না অনেকেই, তো তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা, যে আসলে এই রাগ, এই হাসি, এই কান্না বা এরকম কিছু, সে বিষয়ে কিছু বলার আছে কিনা? আমার আসলে ওরকম অত ছেলে মানুষের সাথে ডিল করতে হয় না, তো আমার বাবা ভাই বা আমার যে কজন টুকটাক ফ্রেন্ড আছে এরা বোঝে, এবং যারা বোঝে না তাদের বোঝা উচিত, বিকজ এটা খুবই নর্মাল। এবং এটা ছেলেদেরও হতে পারে, আমি বলি না শুধু মেয়েদের হবে। এটা আসলে দুই দিক থেকেই এটা বোঝাপড়াটা থাকা উচিত। মন খারাপ থাকলে তাহলে কি করেন? মানে চুপচাপ থাকার চেষ্টা করেন, মানে সবার সাথে কথা বলেন না, এরকম কিছু?
মন খারাপ থাকলে অ্যাকচুয়ালি যখন আমার মন খারাপ থাকে আমি একা একা থাকতে পছন্দ করি। আমার কাছে মনে হয় যে আমি নিজেকে নিজে হিল করতে পারি। মানে যখন আমি একদম একা থেকে মানে খুব বেশি কারো কাছে শেয়ার করতেও ভাল লাগে না। আমার কাছে মনে হয় যে আমি একা একা থেকে নিজে প্রবলেমটাকে নিজে বোঝার চেষ্টা করি এবং আস্তে আস্তে নিজেকে হিল করি। মাহিমা তো অনেক ডিরেক্টরের সাথে কাজ করেছেন, এ পর্যন্ত তো অনেক নাটকও করেছেন। আসলে কি মনে হয় যে নাটকের মান কেমন হচ্ছে? এই এখনও তো একটা শুটিং ইউনিটে দেখলাম, নিজের আসলে জাজমেন্ট কি বলে? ওভারঅল আসলে সব কিছুরই একটা মানে মানে থাকে, ওভারঅল মিলেই আসলে আমাদের ফুল ইন্ডাস্ট্রিটা। বাট মাঝখানে একটু খুব বেশি যেটা হয়েছে যে হঠাৎ করে মানে একটা আগে যেমন শুধুমাত্র টিভিতেই নাটক দেখাতো, বাট তারপরে কি হলো ইউটিউবে বিভিন্ন চ্যানেল, যে কেউ একটা চ্যানেল খুলে ফেলছে, একটা মানে ক্যামেরা হাতে থাকলেই সে ডিওপি হয়ে যাচ্ছে, অ্যাকশন বলতে পারলেই হয়তো সে ডিরেক্টর হয়ে যাচ্ছে। সো নাটকের সংখ্যাটা অনেক বেড়ে গেছিলো মাঝখানে, এবং হচ্ছে যে কোয়ালিটিফুল কাজগুলো মানে যেহেতু অনেক সংখ্যা যখন অনেক বেড়ে যায় তখন কিন্তু মানে কোয়ান্টিটি যখন অনেক বেড়ে যায় তখন কোয়ালিটিটা ফল করে। আমার কাছে মনে হয় মাঝখানে এটা একটু হয়েছিল, বাট এখন আমার কাছে মনে হয় যে আবার আস্তে আস্তে যেমন এখন বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম হচ্ছে, প্লাস হচ্ছে ইউটিউবও দেখলাম যে আগের থেকে মানে মাঝখানে যেরকম একটা অস্থিরতা ছিল করোনার পরপর, ওখান থেকে বের হয়ে একটু গল্প নির্ভর কাজ এখন আবার সবাই একটু একটু দেখছে, পছন্দ করছে। তো আমার কাছে মনে হয় যে আগের থেকে অনেকটা ওভারকাম করছে এবং সামনে আরও হবে।